আমি তোমার, তুমি আমার। কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকিরি সালা। আরে কেনা কে চাতে হো? এইদিকে খুলে রাখলি বেটা ছেলেরা তৈরি গেল বে। দুধের বাটি খোলা থাকলি তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাগা, বিড়ালে মুখ দিয়ে দিলে। খুলে রেখে কেন ঢেকে রাখ, তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা মনে হয় 3 কেজি মধু খাচ্ছে। মুরব্বি এখনো কাছে পাই নাই, হাত ধরতে পাই নাই, তাতেই খালি এই পেরিয়ে গেল বে। পিওর হেমা ইনি একজন বড় মাপের ধর্মীয় গুরু। যখন উনি থোবনাটা খুলে কথাবার্তাগুলো বলছেন তখন কি মনে হচ্ছে যে উনি একজন ধর্মীয় গুরু? আমার তো ধর্মীয় গুরু বলে এনাকে মনে হয় না। এনার কথাবার্তা শুনে শুধু আমার একজনের কথাই মনে পড়ে যাচ্ছে। বেটা ছেলেরা তৈরি গেল বে, তৈরি গেল বে। এনার কথাগুলো শুনে আমার এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে, এনার থোবনার নিচে দাড়ি আর মাথায় পেঁচানো লুঙ্গি, ইনি বাজাচ্ছে ইসলামের পুঙ্গি। হুজুর, আমার না খুব প্রেম করতে ইচ্ছা করতেছে, তা বিয়ের আগে কি প্রেম করা যাবে? হালাল স্ত্রী ছাড়া পরকীয়া প্রেম করা যাবে না, হোটেলে যাওয়া যাবে না, পার্কে যাওয়া যাবে না, বান্ধবীর হাত ধরে চলাফেরা করা যাবে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভন্ডা হুজুর, আমার মনে থাকবে, আপনি তো তা করেন নাই। মাওলানা বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে যায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে, কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় না। ভন্ডা বলছে স্বামী স্ত্রী কিভাবে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রী সংসারে কিভাবে বিশ্বাস রাখতে হবে, বাতালা দিচ্ছে। তার নিজের স্ত্রীকে সে মর্যাদাটা দেয়নি। রাগ করেছেন আপনারা? না না, রাগ করুম কেন? বাংলাদেশের হুজুর মানে বিনোদন। ঠিক বলেছেন। আর হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করলে আমার কোনো গুনাহ নাই, কিন্তু একের পর একটা ধরে একটা ছাইরা বিয়া করলে তাতেও কোনো গুনাহ নাই। প্রেম ভালোবাসা বিনিময় করলে আমার কোনো গুনাহ নাই। শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি, তুমি তো আমার সাথে সে আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা। আমি ব্যবসা, তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না, সে হলো ব্যবসা করে খাচ্ছে। বন্ধুরা, আপনারা তো সবাই শুনলেন ওনার নিজের স্ত্রীর মুখ থেকে সবকিছু। এই ভন্ডা হুজুর ইসলামের নাম করে কি করে ব্যবসা করে নিজের পেট চালাতে হয় তার এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছে খুব ভালোই আছে। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। বন্ধুরা, এই ভন্ডা হুজুর একটা না, দুইটা না, তিনটা বিয়ে করেছে। ইয়ে ভগবান, বলেন কি? স্বামী মাওলানা গুলাম রব্বানী, ইনি হলো আমার স্বামী। ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? মোট 3টা। আপনি কত নাম্বার? আমি 2য় নাম্বার স্ত্রী। समझ रहे हो आप? বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম, তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে। ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে। হুজুর, আমার এক বন্ধু নতুন বিয়া করছে, তার জন্য কি বাড়িতে খাবার ফাবার নিয়ে যেতে হইব? ভালো খাবার নিয়ে যাবেন স্ত্রীর জন্য, আপনি যেটা খাবেন স্ত্রীকে সেটা খাওয়াবেন। মিয়া, সে নয় বুঝলাম, আমার বন্ধু তো চুল্লু ফুল্লু খায়, তাহলে কি বউর জন্য কি চুল্লু লয়ে যেতে হইব? হাই রে হাইব্রিড শয়তান রে। জানি না। বন্ধুরা, এই মালটা ধর্মীয় মঞ্চে বসে বড় বড় জ্ঞান দিচ্ছে, অথচ নিজের স্ত্রীর সাথে কি ধরনের ব্যবহার করে, কি ধরনের আচরণ করে, কতটা অত্যাচার করে, সেটা একবার আপনারা দেখুন। সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে? আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক, আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি। আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে। গাইস, আপনারা শুনতে পেলেন হুজুর সে তার নিজের স্ত্রীর সাথে কি ধরনের আচরণ করে, কি তার নিজের স্ত্রীর মুখ থেকেই তো আপনারা শুনলেন।
এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। আর এসব নিয়ে বাংলাদেশের কোনো হুজুর বা কোনো মুসলিমকে দেখবেন না প্রতিবাদ করতে। তাদের শুধু একটাই কথা, হিন্দু ধর্ম নিয়ে হিন্দুদেরকে কি করে ছোট করা যাবে, হিন্দু ধর্মকে কি করে অপপ্রচার করা যাবে, সাধারণ মুসলিমকে কি করে উস্কে দেওয়া যাবে, এই নিয়ে হচ্ছে তাদের মেন টপিক। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাদের শুধু একটাই কথা, হিন্দু ধর্ম নিয়ে হিন্দু ধর্মকে কি করে অপপ্রচার করা যাবে, হিন্দুদেরকে কি করে কাফির বানানো যাবে, এইসব নিয়েই দেখবেন বাংলাদেশের হুজুরদের মেন মাথা ব্যথা। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। হুজুর, আপনি বিবিরে ছাড়লেন কেন? শালীর সংসারে বেশি মাতবাড়ি করে, ওই সংসারে শান্তি নাই। মহিলা মাতবাড়ি করলে সুখ পাবেন না, মানে এমন কথা বলে মনে আপনার তুলে ঠেক নাবি। হাইরে বইয়ের মেজাজ। স্টার জলসা জি বাংলা রিমোট চালু করিয়া টেলিভিশন দেখে আর তরকারি কটে। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারে তোর দাঁতে করে ফালা দিবি। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। ও, রান্না বান্নার স্বাদ নাই বলে এই জন্য আপনি বিবিরে ছেড়ে দিছেন? কোনোদিন লবণ বেশি, কোনোদিন ঝাল বেশি, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। মাসি, এই হুজুর 2 নম্বর বিয়া করে 2টা বউরে ছেড়ে দিছে, আবার 3 নম্বর বিয়া করছে। এর জন্য একটু দোয়া করো। জাহান্নামে পাঠায় দিক। পিকনিকের গাড়ি রেডি কর, চলো না ঘুরে আসি, সুখের সফর স্বপ্নপুরি। তবে তুমি কি বলো? তখন কি কইলো? কই আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব, দাও না একটা সিট বুকিং। মা কি কইলো? মা বলতেছে যাও মা, দেখে শুনে যাও, কোনো সমস্যা নাই। ঘুরতে নিয়ে গেলেন হুজুর, বোরকা ফোরকা পরাই নিয়ে গেছিলেন নাকি একদম খুললাম? তাই বলে কি মনে করছো কাছাড়া নিয়ে গেছে? হাত মোজা, পাও মোজা, ঢিলা ঢালা বোরকা, আর বোরকার মধ্যে এমন বোরকা বানাছি 4 জনে যদি বোরকার মধ্যে লুকে থাকে কেউ কভার করবে না। আপনি ঢিলা ঢালা গোর্খা কেন বানাইছেন তা আমি বুঝতে পারছি। সুযোগ পাইলেই আপনি গোর্খার ভিতরে ঢুকে পড়বেন। ঢিলা ঢালা বোরকা, ডিজিটাল বোরকা, আমার ঢং টাইট ফিটিং, লেজ চুমকি ঝুমকি। পিকনিক থেকে ঘুরে আসার পর মেয়ের মা তো দেখা করতে কইছিল তোমারে। ওই পিকনিকের থেকে ঘুরে আসলে একটু বাসায় নিয়ে এসো, ওকে আমি ফ্রি করে দেব। তখন ওই মেয়ে পরিচয় করে দিচ্ছে, মা এই সে আমার সেই বন্ধু। মেয়ের মা কি কইলো তোমারে? তখন বলতেছে, এই শোনো, তুমি নাকি শরম করো, তুমি এত লাজুক কেন? এই যুগের ছেলেরা এরকম শরম করলে চলে? আমি তোমার আন্টি, আসো তোমরা ভিতরে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি। হুজুর, আন্টি যখন কফি আনতে গেল তখন তোমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি করতেছিলা? মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আলা জিকিরি সালা। ওরে বাবা ভান্ডারি, লাইন সালা চলে না তো রেলগাড়ি। কোতে কোতে আরে মিয়া, কুদবো না? ইঞ্জিন তো তখন ফুল দমে স্টার্ট নাই, তার আগেই তো তুমি রেলগাড়ি চালাই দিছো। আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। রেলগাড়ি চালানোর সময় কি আবার আল্লাহর নাম নিতে হইব? ছোট লোক একখানা মিথ্যা কথা বলছি। প্রেমের মরা জলে ডোবে না। ওরে বাবা, দেখছেন তোর মুখ আমি মুইটা দিমু। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। জয় হিন্দ।